এখন দেখলাম নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন সার্কুলার দিছে, নির্বাচনের আগ পর্যন্ত নাকি মাহফিলে অনুমতি নিতে হবে। আমি এটা শুনে খুব ফেড আপ। নির্বাচন সুষ্ঠু হওয়া অসুষ্ঠু হওয়ার সাথে আজকের মাহফিলের কোনো সম্পর্ক আছে? আমরা কি এখানে কারো ভোট ছামু? কারোর ভোট দিতে কমু? এখানের মাহফিল করতে নির্বাচন আলার অনুমতি লাগবে কেন? কয় যে নির্বাচন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে মাহফিল চলবে আজ পর্যন্ত। এই বেটারা, এই মাহফিল কর্তৃপক্ষের অনুমতি তোমাদের কাছে যেতে হবে কেন? 17 বছর যারা বেশি গাদ্দারি করেছে আল্লাহ ওদের মূল উপরে দিছে, তোমরা মাত্র 2 মাসের জন্য। নির্বাচন আর কয় মাস? মাত্র 2 মাস। কোরআনওয়ালাদেরকে তোমাদের কাছে যেতে বাধ্য করো না, এই জাতীয় আইন করো না। বরং হ্যাঁ, আইন হতে পারে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশে শীতকালে চলমান মাহফিলগুলোতে যেন কোনো রাজনৈতিক নেতা বক্তৃতা না দেয়, এই আইনটা হতে পারে। কারণ এটা কেন্দ্র করে কিলাকিলি মারামারিও হইতেও পারে, কোথাও কোথাও হয়তো ঝগড়া পাসাদ হইতে পারে, যে আমার নেতার নাম দিলা না, তোমার নেতার নাম দিলা, আমার নেতারে দাওয়াত দিলা না, তোমার নেতারে দাওয়াত দিলা। এটা যেহেতু সম্ভাবনা আছে, তাই নির্বাচন কমিশন এটা বলতে পারতো যে মাহফিলগুলো কোরআনের কথা হবে, সেখানে কোনো রাজনৈতিক বক্তারা যেন, নেতারা যেন না যায়, বিশেষ করে যারা প্রার্থী তারা যাইতে পারবে না। এটা নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন হবে, যাওয়া যাবে না। কিন্তু তুমি উসিলা মুসিলা ধইরা মাহফিলকে কন্ট্রোল করবা আওয়ামী লীগের মতো, এটা করতে দেওয়া হবে না। এই জাতীয় আইনের মাথায় থুতু নিক্ষেপ করা হবে। কোরআনের মাহফিল করবো, আবার তোমার কাছে অনুমতি কিসের? কে তুমি এখানে? যারা এই জাতীয় আইন বানাইছিল না, যে ডিসির কাছে যাইতে হইব, টিউনের কাছে যাইতে হইব, আল্লাহ ওদের গালের নিচে থাপ্পড় মাইরা দেশ থেকে কানা ধরে সরাই দিস। এই জন্য বেশি করলে তোমাদেরও তাই হবে। সাবধান, সাবধান। কোরআনের মাহফিলে কোনো সুতামুতা ধরে ডিস্টার্ব তৈরি করার চিন্তাও যেন মাথায় কারণ আসে। এই আওয়ামী ন্যারেটিভ আমরা আর মেনে নেব না। কোরআনের ময়দান উন্মুক্ত থাকবে। আসলে বাংলাদেশের জন্য এই মাহফিলগুলো আল্লাহর বড় রহমত। যদি মাহফিলগুলোকে আমরা কাজে লাগাতে পারি, আমার সামনে আপনারা যারা আছেন এখানে 5 পাস, 8 পাস, মেট্রিক পাস, MA পাস, BA পাসও আছে, কিন্তু সিগনেচারটা ভালো করে করতে পারে না, এমন 2-1 তো আছে। ঠিক আবার এখানে দাওরা পাস, কামেল পাস আছে। দেখেন একটা ক্লাসে কত ভেরিয়েশন, কি সৌন্দর্য, কি বৈচিত্র্য। এটা একটা ক্লাস না, এটা শ্রেণীকক্ষের মতো ক্লাস। আমি কামেলে পড়াই আর ফাজলে পড়াই, আমি এটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস। তো আমার ক্লাসই আছে 2টা জামাতে, ফাজিল আর কামিল। তাহলে আমার ক্লাসে যারা পড়তে যায় তারা আলেম পাশ করে ঢোকা লাগে, আর এই ক্লাসের মাঝে একবারে মূর্খ সেও ঢুকে গেছে। তা আমাদের সে আরো বড় ওস্তাদ যারা আছে, আমাদের এমন কিছু ওস্তাদ ছিলেন তারা শুধু বুখারী পড়াইতেন, একটা ক্লাস পড়াইতেন। এখনো কিছু কিছু বড় আলেম আছে, দেখবেন যে 4-5 মাদ্রাসায় বুখারী পড়ায়, শুধু শুধু মুসলিম পড়ায়। আবার ওই আলেমরা মাহফিলও আসে। তাহলে উনাদের ক্লাসে ঢুকতে হলে ফাজিল পাস করা লাগে, উলা পাস করা লাগে, মেশকাত জমা শেষ কইরা তারপরে দাওরার ক্লাসে ঢোকা লাগে। কিন্তু এই ক্লাসে ঢুকতে কোনো ক্লাস মেলাস লাগে না, মূর্খ ঢুকা যায়, ঠিক না? একসাথে সব। এবং এখানে একটা বিষয়ের উপর 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাও বক্তৃতা হয়, হয় না? আউটসাইড ইনসাইড যা আছে একটা বিষয়ের আমরা সব বলার চেষ্টা করি। এই মাহফিলগুলো যদি বাংলাদেশে না থাকতো, তাহলে যারা কম শিক্ষিত তারা ইসলামটা শিখতো কোথায়? কারণ আপনাদের পক্ষে কি মাদ্রাসায় ভর্তি হইয়া টাইটেল পাস করা সবাই সম্ভব? দাওরা পাস করা সম্ভব? তো তাহলে আপনারা ইসলামের এই স্বাদ পেতেন কোথায়? বাংলাদেশে এটা আলহামদুলিল্লাহ অনেক আগ থেকে এটা চালু হয়েছে। এটা খুবই ভালো যদি কাজে লাগানো যায় আর কি। আবার মাহফিলে এসে যদি তারে নারে বন্ধুরে কইরা
সময় নষ্ট করে দেয়, এই কিস্সা ওই কিস্সা কইরা, তাহলে ওই মাহফিল থেকে কিছু পাওয়া যায় না। এটা একটা খেয়ানত বটে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি প্রোগ্রামের মতো অলরেডি 3টা ক্লাস পেয়েছি, এটা 4 নম্বর ক্লাস। কিন্তু দীর্ঘ 17 বছর 15 বছর যে জালেমরা ক্ষমতায় ছিল, তারা আমাদেরকে এই ওয়াজগুলো, এই ক্লাসগুলো ভালো করে করতে দেয় নাই। আমিও তো এখানে অনেকদিন আসতে পারি নাই, আপনারাও মাহফিলও করতে পারেন নাই। অনেকে কত জায়গায় মাহফিল অফ করে দিছে, আর পারি না। আমি জিজ্ঞাসা করতাম যে ভাই কেন করেন না? হুজুর দৌড়াইতে দৌড়াইতে পায়ের তলা ক্ষয় হয়ে যায়। টিউনোর কাছে যাও রে, ডিসির কাছে যাও, তারপরে নেতার কাছে যাও, আবার নেতার নাম না দিলে মাহফিল বন্ধ, ঠিক না? কিন্তু আমি দেখলাম আপনাদের পোস্টারে কোনো নেতা খেতার নাম নাই। আলহামদুলিল্লাহ। এবং এই নিয়ে কারো কোনো টেনশনও নাই। কিন্তু আগে তো অনুমতির জন্য দৌড়াইতে দৌড়াইতে তলা ক্ষয় হয়ে যেত। জমিনের মালিক কে? কোরআন কার কালাম? তো আল্লাহর জমিনে আল্লাহর কালাম বলবে, তোদের অনুমতি লাগবে কেন? বাড়াবাড়ি করার কারণে আল্লাহ দেশ ছাড়তে বাধ্য করেছে। জমিন আল্লাহ থাকতে দেয় নাই যে জমিন ছেড়ে পলা, যা আউট। আল্লাহর জমিন তুমি দখল করবে, এটা তো হয় না ভাই, এটা হয় না, হয় না, হয় না। কোরআনের কথা বলতে কেন অনুমতি নিতে হবে? প্রিয় ভাইয়েরা আমার, আলোচ্য বিষয় জান্নাত এবং জাহান্নাম। আপনারা কি বসে যাবেন? জায়গা আছে তো? চলে আসেন, এই যে সামনে জায়গা আছে, আপনারা একটু আগাবেন নি প্লিজ। আপনারাও একটু ফাঁকা জায়গা কিছু আছে, আপনারা মেহরবানি করে ফাঁকা জায়গা ফিল আপ করে দেন, তাহলে যারা নতুন করে আসবে তারা বসতে পারবে, প্লিজ। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাত এবং জাহান্নাম এই দুটাই হচ্ছে মানুষের শেষ গন্তব্য। আমরা আজকের পৃথিবীতে যে মানুষেরা আছি, আজকে পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটি মানুষ অলরেডি তারা দুটি পথে ঢুকে গেছে, তারা 2 জায়গায় রওনা দিয়েছে। আমরা সবাই চলমান পথিক, আমরা কেউ থেমে নেই। একটা বরফ খণ্ড যদি ফ্রিজের ভিতর থেকে বের করে আপনি কোথাও রাখেন, তাহলে এটা যেমন ধীরে ধীরে গলতে থাকে, আমাদের 60, 70, 80 বছর জীবন যতটুকু আল্লাহ বরাদ্দ দিয়েছে, প্রতিদিন একটু একটু করে ক্ষয় হচ্ছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, দুনিয়ার মানুষগুলো তারা 2 দলে বিভক্ত হয়ে গেছে। একদল জান্নাতে যাচ্ছে, আরেক দল যাচ্ছে জাহান্নামের দিকে। এর বাহিরে তৃতীয় কোনো রাস্তা নাই, এর বাহিরে তৃতীয় কোনো রাস্তা নাই। ঠিক আজকের মাহফিলে আমরা যারা আছি, আমরাও এখানে 2 দলের এক দলে আছি। আমরা আশা করব আমরা জান্নাতীদের দলে আছি। যদি জান্নাতীর দলে কেউ না থাকেন, তাহলে আরেকটা জায়গা আছে, ওইটার নাম ডেফিনেটলি আপনি ওই দল। এছাড়া কোনো দল নাই। আর দল হলো 2টি, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। বলবেন না আমি কোনো দল করি না, মুসলমানের কথা বলবে না। আল্লাহ তো বলছে কোরআনে দল আছে 2টা, একটা আল্লাহর দল আর একটা কার দল? তো মাঝে তো কোনো দল নাই। যদি কোনো ব্যক্তি জাহান্নাম এবং জান্নাতকে অস্বীকার করে, আমরা তো স্বীকার করি, শুধু স্বীকারই করি না, বরং আমরা জান্নাতের জন্য দোয়াও করি, ঠিক না? এবং জান্নাতে আমরা যেতে চাই, চেষ্টা করছি। জান্নাতি কারা? আলোচনা করে আল্লাহ কোরআনে বলছেন, উলাইকা হিজবুল্লাহ। যারা জান্নাতি মানুষ তারা হলো আল্লাহর দলের লোক।
আর যারা আল্লাহর দলে নাই তারাই হলো জাহান্নামী, উলাইকা হিজবুশ শায়তান, তারা শয়তানের দলের লোক। এবার আপনার কাছে ছেড়ে দিলাম, বল আপনার কোর্টে দিলাম, নিজেকে খোঁজেন তো আপনি কি আল্লাহর দলে আছেন? যদি থাকেন তাহলে জান্নাতি দলে, আর যদি দেখেন যে আপনার দর্শন আপনার চিন্তা আল্লাহর দলের লোকদের সাথে মিলে না, তাহলে আপনিও আছেন আরেক জায়গা, ওইটার নাম জাহান্নাম। দুনিয়ায় চলতে ফিরতে খাইতে বসতে শুইতে ভাবতে সব সময় ভাববেন যে আপনি আছেন কোথায়, কোন রাস্তায়। রাস্তা তো দুটা। আমি জান্নাত নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ, জাহান্নাম নিয়েও করবো, বিষয় যেহেতু এটাই। কিন্তু জান্নাতের ওয়াজ করে কি লাভ যদি আপনার নাম আমার নাম জান্নাতীদের তালিকায় না থাকে? জান্নাতের ওয়াজ শুনলে তো অভাবনীয়, বিস্ময়কর, তো কেঁপে উঠবেন, আশ্চর্য হবেন, হুজুর বলে কি? আমি 9টা বই লিখেছি, তার মাঝে এটা লিখছি গতবারের আগের বার, বিশাল বই 400 পৃষ্ঠা। এটা লিখেছি আখেরাত নিয়ে, 500-র উপরে হাদিস আনছি শুধু আখেরাত। জান্নাত নিয়ে লম্বা আলোচনা লিখেছি, জাহান্নাম নিয়ে লিখেছি, পুরো আখেরাত নিয়ে, আলহামদুলিল্লাহ। তা আমি শোনাতে থাকবো তো এখান থেকে, আমার লেখা বই থেকে। আপনি অবাক হবেন রাসূলের হাদিস শুনে, সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, বেল পাকলে কাকের কি? আরে বেল পাকছে, টকটক করছে, পেকে লাল হয়ে গেছে, কাক যে ঠোঁটওয়ালা, হে কি বেল ছিদ্র করতে পারবো? তো বেল ফাকলে হে লাভটা কি? হে খুশি হয়ে লাভ কি? আপনারা তো বেল খান, বেল কিন্তু আমরা খাই তো অনেক কষ্ট আছে, দাঁত দিয়ে কামড়ায় খাওয়া যায় নাকি? এটা ফাটাই তো ঝামেলাস, হাতুড়ি মাতুরি দিয়া ফ্লোরে মারলে ফ্লোরও ভাঙা যায় মাঝে মাঝে। তো সেই ফল দেখে কাকে লাভ মাইরা লাভ কি? তো জান্নাতের কথা শুনে আপনি সুবহানাল্লাহ বলবেন, আমিও বলবো, কিন্তু জান্নাতি মানুষ হওয়ার জন্য যে চরিত্র দরকার, ওই চরিত্র তৈরি না করে সুবহানাল্লাহ পড়ে কোনো লাভ নাই। অমাবস্যা রাতের অন্ধকার দূর হয়ে যাবে, যখন সকালবেলার আকাশে সূর্যোদিত হবে, তামাম দুনিয়ার যত অন্ধকার সব দূর হয়ে যায় বটে, কিন্তু যার চোখে আলো নাই, অন্ধ মানুষ, এত বড় সূর্য তাকে সামান্য আলো দিতে পারে না। সে রাতে যেমন চোখে দেখে না, দিনেও সমান, ঠিক না? তামাম পৃথিবী আলোকিত, কিন্তু অন্ধ লোক হাতে সাদা লাঠি লইয়া ছড়ি লইয়া করে, হোক কিচ্ছু দেখে না। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দোষটা সূর্যের না তার চোখের? বলেন না ভাইয়েরা? সূর্য আলো নাই তো হে যে পাইল না, সমস্যা চোখে। যে জান্নাতের আমি আলোচনা আজকে করতে চাই, আমাকে বিষয় দেয়া হলো, আওয়াজ দিয়ে বলুন তো, ওই জান্নাতকে আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? তো জান্নাত তো রেডি, আল্লাহর দোষ কি? জান্নাত আপনি না গেলে তো আপনার দোষ। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দুটাই বানাইছেন, বানায়া তিনি আমাদেরকে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, সামাওয়াতু ওয়াল আরদু। দুনিয়ার মানুষ, আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পরিমাণ উঁচু। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাওজুল কাবীর। নেকামল করো, ঈমান আনো, নেকামল করো, জান্নাত তুমি পাবে। আর জান্নাত পাওয়ার নাম হলো বড় সফলতা। জান্নাতের দিকে দৌড়া, জান্নাত পাওয়া হলো সফলতা, আর জান্নাত না পাওয়ার নাম হলো ব্যর্থতা। জান্নাত পাওয়ার নাম সফলতা, জান্নাত না পাওয়ার নাম ব্যর্থতা। সফলতাকে আরবিতে ইংরেজিতে বলে পাস, ব্যর্থতাকে বলে ফেল।
তাহলে আজকে এখানে যারা আছেন, যারা জান্নাত পাবেন তারা হলো পাস, আর যারা জান্নাত পাবেন না তারা দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে আবার পরীক্ষা দেয়া যায়। 10 বার পরীক্ষা দেওয়ার পরেও পাশ করেছে এমন ঘটনাও, কিন্তু আখেরাতে একবার ফেল করলে দ্বিতীয় পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। বড় সাবধান, বড় সাবধান। কেমনে পরীক্ষা দেবেন? পরীক্ষার হলের নাম তো দুনিয়া। এই পরীক্ষার হলে আল্লাহ আখেরাত থেকে দ্বিতীয়বার কাউকে আর পাঠায় না, তো পরীক্ষা দেওয়ার সুযোগই তো আর। আমরা দুনিয়াতে আসছি, দ্বিতীয়বার কি আর আসা যাবে? আমরা তো জন্মান্তরবাদে বিশ্বাসী নই। হিন্দুদের মাঝে কেউ কেউ আছে তারা আবার আসবে এরকম বিশ্বাস করে। আমাদের বাংলাদেশে একজন কবি ছিলেন, তিনি কবিতা লিখেছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীরে তীরে। শুনেছেন? মনে হয় কি নাম, জীবনানন্দ দাস নাকি? জীবনানন্দ দাস মনে হয় না, হিন্দু। উনি বলছে আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে। উনার বাড়ি মনে হয় ধানসিঁড়ি নদীর পাশে ছিল আর কি। এই জন্য উনি বলছে যে আমি দুনিয়াতে এখন আছি, আবার আসব। এবং হিন্দুদের মাঝে বিশ্বাস দেখবেন, যদি কেউ কারোর সাথে বন্ধুত্ব ভালোবাসা দেখায় অথচ সে কাছের কেউ না, দূরের মানুষ, তখন হিন্দুরা বলে আগের জন্মে আপনি মনে আমার মা ছিলেন, আপনি মনে আমার ভাই ছিলেন। আগের জন্মে ওরা মনে করছে একবার আইছিল, এখন নতুন করে আইছে, এই লোক আমার এত ভালোবাসে, সেজন্য আগের জন্মে আমার ভাই ছিল। আবার বলে যে দোয়া করিও যেন পরের জন্মে, এখন তো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, পরের জন্মে যেন আমি তোমার ভাই হয়ে আসতে পারি। এই জাতীয় আবার জন্ম, আবার জন্ম, পুনর্জন্মবাদ, এটা হিন্দুদের বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাস হলো দুনিয়া থেকে চলে গেলে আসার সুযোগ আর। শত কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বড় ক্ষমতার চেয়ারটাও দখলে আছে, এসি বাড়ি, এসি গাড়ি, এসি অফিস, সব ঠিক আছে, কিন্তু জান্নাতের তালিকায় তোমার নাম নাই। তুমি ফেল, তুমি ব্যর্থ, তোমার মতো হতভাগা দুনিয়াতে। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পুরান কাপড় পরিধান করে, নতুন কাপড় কেনার টাকা নাই। এত গরিব যে রিক্সাটা চালায়, সংসার ম্যানেজ করে, ওই রিক্সাটাও নিজের না, ভাড়ায় রিক্সা চালায়। থাকার জায়গা নাই, তাই কমলাপুর রেল স্টেশনের বস্তিতে থাকে, মাঝে মাঝে বস্তি ভেঙে দিলে ফুটপাতে ঘুমায়। এত গরিব, কিন্তু নামাজের টাইম হলে নামাজ কাজা করে না, রিক্সা চালাইয়াও রোজা রাখে, এমন 2-4 জন আছে না নাই? নিজের ক্ষেত নাই, নিজের জমি নাই, পরের জমিনে কামলা দেয়, কিন্তু জোহরের টাইমে আবার ক্ষেতের আইলে গামছা বিছায়া নামাজে দাঁড়াইয়া যায়। ক্ষেতের আইলেও নামাজ পড়ে এমন লোক সমাজে। কখনো সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, অথচ কষ্টে চলে, বড় কষ্টে চলে, কিন্তু হারাম খায় না। তোমার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে সে গরিব, কিন্তু নামটা জান্নাতীর কাতারে যদি ঢোকে, তার মতো ধনী কয়জন আছে? সে পাস, আর যে জাহান্নামী সে ফেল। জান্নাতি কেন পাস? এটাই কেন বড় সফলতা? আল্লাহ আমাদেরকে কেন জান্নাতের দিকে দৌড়াতে বলে? সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতের দিকে দৌড়াও বলেছেন কে? ফাস্তাবিকুল খায়রাত। অন্য আয়াতে বলেন কল্যাণের দিকে, জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। কারণটা কি? আমাদেরকে আল্লাহ তাআলা ছাড়লেন দুনিয়ায়,
কিন্তু দুনিয়ার দিকে দৌড়াতে একবারও বললেন না, বারবার বলে জান্নাতের দিকে দৌড়াও। পুরা কোরআনে দুনিয়ামুখী হতে আল্লাহ একবারও বলে নাই, তবে রিজিক তালাশ করতে বলছে। হালাল রিজিক তালাশ করো, কিন্তু দুনিয়াদার হও, দুনিয়াদার হও, এটা আল্লাহ একবারও বলেন নাই, নবীজিও বলেন নাই। আখেরাতওয়ালা হও, জান্নাতওয়ালা হও, জান্নাতের দিকে দৌড়াও, এটা কেন বললেন? কারণ হচ্ছে দুনিয়াওয়ালা হইয়া লাভ কি? চোখ বন্ধ করলে সব শেষ। এটা অস্থায়ী জায়গা, এটা মারাত্মক এক জায়গা। এর সাথে আপনার সম্পর্ক এত ঠুনকো যে চোখ এখন বন্ধ হলে এখনই সব শেষ। মার্বেল পাথর দিয়ে বাড়ি বানিয়েছেন, বিশাল সুন্দর বাসা বানাইয়াছেন, চোখটা বন্ধ হোক আপনাকে এখান থেকে খাটিয়ায় করে নিয়ে যাবে, ঘরে আর ঢুকাবে না, বারান্দায় রেখে দেবে, কালকে দুপুর হওয়ার আগে মাটির ঘরে শুইয়ে দেবে, এমন কবর যেখানে বিছনা চাদরটাও নাই। এই জন্য আমরা যারা দুনিয়ার জন্য পাগল, সাবধান হও দোস্ত। তবে হ্যাঁ, দুনিয়া লাগবে, দুনিয়া ছেড়ে চলে যাও জঙ্গলে। ইসলাম এটা বলেনি ব্যবসা করো, চাকরি করো, কৃষিকাজ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওসমানের মতো ধনী হয়ে যাও, কোনো অসুবিধা নাই। তবে দুনিয়ার সাথে মুসলমানের সম্পর্ক হবে নৌকার তলার পানির সাথে নৌকার সম্পর্কের মতো। পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু পানি আবার নৌকার ভিতরে ঢুকতে দেয়া, নচেত পানি কিন্তু নৌকা ডুবাইয়া দেবে। পানি পানির জায়গায় থাকুক, নৌকা উপরে চলুক। আমরা দুনিয়ার সাথে সম্পর্ক রাখবো এমন যতটুকু দরকার হালাল ভাবে কামাই করব। কোনো হারাম টাকা পকেটে ঢুকতে দেয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। কিন্তু আমরা তো লোভী, আর যারাই লোভী হয় দুনিয়া তাকে শেষ করে দেবে। আপনাদের বাড়িতে যদি মধু থাকে, আপনি টেস্ট করতে চান তো, অতটুকু 100 টাকা মধু আপনার ঘরের খাটের নিচে, চকির নিচে ফেলে রাখবেন। দেখবেন যে রাতের বেলায় ফেলে রাখলে সকাল বেলায় অনেক পিঁপড়া মধুর চারপাশে, সকালবেলা উঠে দেখবেন যে কত পিঁপড়া। পিপিলিকা 2 প্রকার, এক প্রকার বুদ্ধি আছে, দেখবেন যে সে 2-4টা পা মধুর ভিতরে দিয়ে খাইতেছে, আর 2-4টা পা তার বাহিরে, 3 পা ভিতরে 3 পা বাহিরে, 4 পা ভিতরে 4 পা বাহিরে। কয়টা পা আমি জানি না, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে কিছু ভিতরে কিছু বাহিরে। সে পিঁপড়া মধু খাইয়া আস্তে করে বের হয়ে যায়, আর কিছু পিঁপড়া দেখবেন যে ঠ্যাং যা আছে সব ভিতরে দিচ্ছে, ঠিক না? 6 ঠ্যাঙ্গা 4 ঠ্যাং যা আছে পুরা ঢুকে গেছে, ঢুকা খাইছে, কিন্তু বের হওয়ার রাস্তা আর নাই। ওই মধু তাকে আটকায় ফেলছে। এখন খাওয়ার পর পেট ভরছে, ভরার ফকে বাইরে হওয়ার সুযোগ আর নাই, এখানে ময়রা ফেলে গেছে। আচ্ছা, একজন মানুষ দুনিয়া বাঁচছে, কত কোটি টাকা দরকার, কত লাখ টাকা দরকার? আসলে কত দরকার? আপনি প্রতি মাসে যদি 1 লাখ খরচ করেন, তাহলে আপনার বছরে 12 লাখ টাকা দরকার। 1 লাখ করে খরচ করলে 12 লাখ, তাহলে বছরে যদি 12 লাখ হয়, 1 কোটি টাকা খরচ করতে পারবেন আপনি, প্রায় 10 বছর লেগে যাবে। কত বছর? 10 বছরে 1 কোটি টাকা লাগবে। তাহলে আপনি যদি 100 বছর বাঁচেন, তাহলে 10 কোটি টাকা হলে 100 বছর বাঁচতে পারবেন। কিন্তু 100 কোটি টাকা হওয়ার পরও ঘুষ খায়, সুদ খায়, এমন হারামি আছে না নাই? আচ্ছা, এ থেকে 1000 বছর বাঁচবো, এতে টাকা কি দরকার?